রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তার প্রেক্ষিতে কোনো প্রতিবাদ তো আমরা দেখিনি, কোনো দৃশ্যমান কিছুই আমাদের চোখে পড়ছে না। আমরা 48 ঘন্টা সময় বেঁধেছে যে হত্যাযজ্ঞ, যে গণহত্যা, সেটাও আপনারা দেখেছেন। সেই গণহত্যার প্রেক্ষিতে গত 16 বছরের নির্যাতনের যে আমাদের ত্যাগ তিতিক্ষা, এই সব কিছুর বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, আমি এটাকে স্বাধীনতাই মনে করি, আমরা এটাকে বিজয়ী মনে করি। আমরা কোনো সাধারণ স্বৈরাচারকে নামাই না, একদম গেড়ে বসে থাকা 16 বছর ধরে সব জায়গায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, যে কোনো সরকারি সেক্টর থেকে বেসরকারি সেক্টর থেকে সব জায়গায় তাবেদার বসানো একটা স্বৈরাচারকে আমরা ফুটিয়েছি। সেই স্বৈরাচার হটানোর জন্য আমাদের ত্যাগ তিতিক্ষা কিন্তু কম ছিল না। সেই সময় আমাদের দিন কেটেছে প্রত্যেকটা দিন শঙ্কায়। আমরা প্রত্যেকদিন ভয়ে থাকতাম, এই বুঝি আমাদের রেড হবে, এই বুঝি গ্রেপ্তার হব, এই বুঝি আমার কোনো কারো ছুরি বা কারো তরবারির কূপেতে আমার মৃত্যু হবে, এই বুঝি গুলি খেয়ে মরে যাব। সেই রকম একটা আতঙ্কিত দিন আমরা পার করেছি। এই সব আতঙ্কের পরে যখন আমাদের 2000 ভাই শহীদ হলো, আমাদের 20,000 ভাই আহত হলো, তাদের এই যে ত্যাগের বিনিময়ে এবং আমাদের যারা সাহসী ভাই বোন রয়েছে তাদের এই যে এত কিছু ত্যাগ করার বিনিময়ে আমরা আজকে যে স্বাধীনতাটা পেয়েছি, সেই স্বাধীনতার প্রেক্ষিতে যে সরকার আমরা গঠন করেছি, সেই সরকার তার দায়িত্ব আসলে কতটুকু পালন করছে তা কিন্তু প্রশ্নবিদ্ধ। দেখুন, আমরা 6 আগস্ট 7 আগস্ট আমরা নানা ধরনের গুজব, নানা ধরনের হুমকি ধামকি অনেক কিছু সহ্য করেছি। এখন এসে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের সাদ্দাম এবং অমির রহমান পিয়াল তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে হত্যা করা হোক। যারা জয় বাংলা লিখছে, এই জয় বাংলা স্লোগানটার সাথে আসলে আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা জড়িয়ে আছে। এই চেতনাকে কাজে লাগিয়ে কত যে রক্ত ঝরেছে জয় বাংলা স্লোগানটাকে ইউজ করে। এই জয় বাংলা স্লোগানে আমার ভাই বিশ্বজিতের রক্ত লেগে আছে, এই জয় বাংলা স্লোগানে আমার ভাই আবরারের রক্ত লেগে আছে, এই জয় বাংলা স্লোগানে আমার 2000 ভাই যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের সকলের রক্ত লেগে আছে। প্রকাশ্য দিবালুকে তাদের ছবি ভিডিও করে তারা ছাড়ছে, আমরা কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে দেখছি না। আমাদের 5 জন ভাই চট্টগ্রামে, ঢাকায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের অনেক ভাই যারা যখন 18 তারিখ আমাদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে যেতে নিয়েছিল, সেই মুহূর্তে যারা বাঁশের কেল্লার মতো দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনটাকে উজ্জীবিত রেখেছিল, আমাদের পাশে শক্তি এবং সাহস জুগিয়েছিল, আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েদের জীবন এখন হুমকির মুখে। অনেকে গুপ্ত হত্যার শিকার হয়েছে এবং সেই গুপ্ত হত্যার তারা ঘোষণা একেবারে প্রকাশ্য দিবালুকে দিচ্ছে, অনলাইনের মতো পাবলিক প্ল্যাটফর্মে এসে তারা দিচ্ছে। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তার প্রেক্ষিতে কোনো প্রতিবাদ তো আমরা দেখিনি, কোনো দৃশ্যমান কিছুই আমাদের চোখে পড়ছে না। আমরা 48 ঘন্টা সময় বেঁধে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।